ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বরাবরের মতো আবারও চলে আসলাম নেক্সট ব্লগ নিয়ে। তো যারা যারা এই ব্লগটা দেখার জন্য অপেক্ষা করতেছিলেন, অপেক্ষার পালা এখন থেকে শেষ। ফুল ব্লগটা দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বিয়ের বিস্তারিত সব কিছু এই ব্লগে থাকতেছে। ওই ব্লগটার মাঝে আমি শুধু একাই ছিলাম আর আমার বন্ধু সুজন ছিল। এই ব্লগটার মধ্যে আমরা সব বন্ধু বান্ধব আছি, সবাই এনজয় করছি, ভরপুর এনজয় করছি, চলনে গেছি, খাওয়া দাওয়া করছি, ভরপুর বিনোদন। আমি অসুস্থ শরীর নিয়েও ব্লগটা তৈরি করলাম, কারণ আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি নেক্সট ব্লগটা আপনাদের সামনে নিয়ে আসবো। এই জন্যই কোনো কিছু চিন্তা না করেই ব্লগ বানানো শুরু করে দিলাম অসুস্থ শরীর নিয়েই। আর বন্ধু বান্ধব একসাথে অনেকগুলো থাকলে এমনিতেই যদি মন খারাপ থাকে বা শরীর খারাপ থাকে এমনিতেই একটু একটু ভালো লাগে। তো আমার বেলা এরকমই ছিল। তো বন্ধু তো আগের বারের মতো এবারও শরম পাইতেছে। আমি তো বললাম যে তুই শরম পাওয়ার কোনো কারণ নাই, মুখে রুমাল দেওয়া ঠাসাটা ধর। তো এমনিতে অনেক লেট হয়ে গেছে, আমরা বউর বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। ওই এটা কাটারে এলাকার জামাই নাকি? ওই আসলেই তো, এটা তো এলাকার জামাই, চিনাই তো যায় না। তো তাড়াতাড়ি করে বিমানটা স্টার্ট করে দিয়া বন্ধুরে দিলাম ধাক্কা মেরা পাড়ায়া। আমরা সবাই যাইতেছি আইটটা, সরি আইটটা না, আমরা বিমানটা যাইতেছি। তো রকেটের গতিতে চলে আসলাম বউয়ের বাসায়। জামাই দেখার জন্য সবাই অপেক্ষা করতেছে। বন্ধুর পাশে যেই দুজন বসে আছে, একজন হলো বন্ধুর ছোট বোন, আরেকজন হয়তোবা আত্মীয় স্বজনই হবে, আমি চিনি না। আর পাগল আইসে আয়া বলতেছে বন্ধু চিকি 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 দিই। নানি শাশুড়ি জামাইকে স্বর্ণের আংটি পরায় দিতেছে। আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন যাতে আমার বন্ধুর দাম্পত্য জীবনটা সুখের হয়। বিয়ার মধ্যে এই জিনিসটার মতো মজা এনজয় আর কোনো কিছুর মধ্যে নাই। গেটের সামনে গিয়ে সাইরা আমরা হতাশ হয়ে গেছি। কারণ কি জানেন, আমরা সব বন্ধু বান্ধব গেছি, ইয়াং ইয়াং বন্ধু বান্ধব। ওই জায়গায় গিয়ে দেখি একজন মাত্র ইয়াং একটা বান্ধবী আছে, এছাড়া আর কেউ নাই। বাবি খালা নানি এগো দিয়ে আমরা কি করুম ভাই? তাড়াতাড়ি করে গেটের জামালা শেষ কর, আমরা যাইতে দে। ভাই জামাই জোতার মধ্যে যে মানুষ কি পাইছে, কি মজা যে পাইছে, আমি এটাই বুঝলাম না। যে কোনো বিয়ের মধ্যে গেলেই জামাই জোতা লয়ে টানাটানি করে, এই জিনিসটা আমার বুঝে ধরে না। সাইডে বাইডে আমরা ইয়াং ইয়াং পোলাবেন আছে, আমগুলো টানাটানি করে, জোতা লয়ে একই লেগে তোকে টানাটানি করতে হবে, আমি এটাই বুঝলাম না। বরযাত্রী যাওয়ার কথা ছিল 3টা বাজে, এই বরযাত্রী গেছি 4:30 বাজে। ভাই কি যে খিদা লাগছে বোঝানোর মতো না। শরীর অসুস্থ, খাইতে পারবো না, তাও খিদা লাগছে। তো সবাই খাইতে বয়ে গেছে, আমরা এখনও বই নাই, আমরা জামাইয়ের সাথে বসবো এই অপেক্ষায়। আমরা ভিডিও করতেছিলাম, ছবি উঠাইতেছিলাম। তো আমরা অবশেষে খাইতে বসে গেলাম। যারা যারা খাইতে আসবেন চালু করে চলে আসেন, খাওন কিন্তু শেষ। বিয়া যে কত মজা, খালি খাওন আর খাওন, খালি খাওন আর খাওন। মরার মোহ রুচি নাই, খাইতে পারি না, তাও কিছুটা খাইলাম। এখন বিয়ের যেই ট্রেডিশনাল কার্যকলাপ সেগুলো শুরু হবে, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দোয়া দিতেছে, বন্ধুর বউ মানে আমার বান্ধবীরা দোয়া দিতেছে। বান্ধবী কমু না ভাবি কমু, ভাবি কই, ভাবিরে দোয়া দিতেছে, বন্ধুরা দোয়া দিতেছে। আমগো একটু দোয়া দে যাতে আমরা ভবিষ্যতে আরেকটা বিয়ে করতে পারি। কিছু মজার বিষয় বলি, জামাই গাড়ির থেকে নামছে, নাইমা আংটি পরছে, সেই জায়গায় টাকা দিতে হইব। গেটের সামনে গেছে, টাকা দিতে হইব। শরবত খাইছে, টাকা দিতে হইব। ভিতরে ঢুকছে, টাকা দিতে হইব। হাত ধোয়া দিছে, টাকা দিতে হইব। ভাত খাওয়া শেষ, আবার হাত ধোয়া দিছে, টাকা দিতে হইব। জুতা ছড়াইতে হইলে টাকা দিতে হইব। বউ দেখতে হইলে টাকা দিতে হইব। আবার ওই যে শাড়িতে গিট্টু মারে না, ওই গিট্টু ছড়াইতে হইলে টাকা দিতে হইব। বাইরে ভাই, আগে জানলে বাংলাদেশ ব্যাংকটারের সাথে করে লয়ে গেলাম হইলে। তো টাকার বিষয়টা মজা করে বললাম, সব বিয়ে তো এইগুলো হয়। সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাই দিবেন কমেন্ট বক্সে।